সবাইকে শামিম টিপসে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি যারা এখন পর্যন্ত পান নাই, 31শে অগাস্ট পর্যন্ত কিন্তু একটা টাইম রয়েছে, যে টাইমের মধ্যে আপনি চাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু আদায় করে নিতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছেন। এই যে মাসটি গেল জুন মাস, এই মাসে কিন্তু কোনো ধরনের কোনো সেটআপ কিন্তু ফেসবুক কাউকে কিন্তু দেয় নাই। ফেসবুকে নর্মালি যেভাবে সেটআপগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু 2বার সেটআপ কিন্তু দিয়ে থাকে। আর এই মাসে কিন্তু ফেসবুকে কিন্তু সেটআপ দেয় নাই, বরঞ্চ একটা টোল নিয়ে এসেছে। অন্যান্য যে টুলস আছে সেগুলো বাদ দিয়ে ফেসবুক শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশনের জন্য টুল নিয়ে এসেছেন। কারো কারো সেই টুল লক করা, কারো কারো আনলক করা, বাট বেশিরভাগই কিন্তু লক করা। এই লক করার অর্থ এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে গেছেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি তখনই পাবেন যদি সেটআপ আসে, তখনই মাত্র আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। লক করা, আনলক করা যাই থাকুক না কেন, আপনাকে কিন্তু ইনভাইটেশন করা হয় নাই, আপনি কিন্তু পান নাই। এই সেটআপটাই অনেকে কিন্তু পাবেন 31শে অগাস্টের আগেই। সেই জন্য আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে, আপনিও পেতে পারেন, বাট আপনাকে সেই প্রিপারেশানটা রাখতে হবে। সেই প্রিপারেশানটা কীভাবে রাখবেন এবং কি কি কাজ করলে আপনি অল্প সময়ের মধ্যে এই মনিটাইজেশন সেটআপটা পাবেন, সেজন্য আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ। দেখুন, ভিউজ, ফলোয়ার্স যাই আসুক না কেন, অনেকের প্রোফাইল থেকে কিন্তু ইনস্টিমেট সেটআপ ছিল, অ্যাড অন রিলস সেটআপ ছিল, দুইটা সেটআপসে কিন্তু চলে গেছে। সবার প্রোফাইলে কিন্তু গণহারে এই ধরনের অপশান চলে এসেছে, কন্টেন্ট মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশন এই টোলটা এসেছে। এবং যাদের অ্যাড অন রিলস সেটআপ ছিল, যাদের ইনস্টিমেট সেটআপ ছিল, তাদের প্রোফাইল দেখা গেছে যে ভিউজ ডাউন হয়ে গেছে। তাদের প্রোফাইলে যদি ভিউজ ডাউন হয়ে যায়, রিচ ডাউন হয়ে যায়, তাদের ক্ষেত্রে সম্ভাবনা আছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। যাদের সেটআপ ছিল তাদের ক্ষেত্রে বলতেছি, তারা কিন্তু এখন থেকে নিয়মিতভাবে কাজ করতে হবে, সবগুলো ফরম্যাটে ভিডিও আপলোড করতে হবে, রিলস হিসাবে, লং ভিডিও এখন কিন্তু রিলস হিসাবে আপলোড করতে হবে। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট যে লং ভিডিও হোক, যে ভিডিও হোক, এখন কিন্তু রিলস হিসাবে আপলোড করতে হবে। 1 সেকেন্ড থেকে যত সেকেন্ডই হোক সেটা কিন্তু আপলোড করতে হবে। তবে আপনাকে 3 মিনিটের দৈর্ঘ্য বিশিষ্ট এই ভিডিওগুলোও কিন্তু আপলোড করে যেতে হবে। তো এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু ইজি। কারণ হচ্ছে আপনার প্রোফাইলে কিন্তু ঝামেলা কম থাকবে, ইস্যু কম থাকবে। এই যে সিস্টেমটা আপডেট হয়েছে যাদের যাদের প্রোফাইলে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি রিচটা ভালো থাকে এবং ফলোয়ার্সটাও ভালো থাকে, এখন কিন্তু ইদানিং এমন একটা অবস্থা হয়েছে যে অনেকের ফলোয়াররা কিন্তু কমে যাচ্ছে, রিচও ডাউন হয়ে যাচ্ছে, এঙ্গেজমেন্টও ডাউন হয়ে যাচ্ছে। তো আপনাকে রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার এই তিনটার পাশাপাশি ভিউজ, এই 4টা জিনিস নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ভিডিও ফরম্যাটের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে, আপনাকে লং ভিডিও ছাড়া শুধু রিলস আপলোড করবেন, ছবি পোস্ট করবেন, লেখালেখি করবেন এবং কি স্টোরি ক্রিয়েট করবেন। এই 4টা জিনিস আপনি করবেন। 2 নম্বর বিষয়টা হচ্ছে, আপনাকে ভিউজ বাড়াতে হবে। আর সেই ভিউজটা বাড়াতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে বিষয়টা আপলোড করে সর্বোচ্চ ভিউজ পাচ্ছেন, ওই বিষয়টাকে বারবার আপলোড করার চেষ্টা করতে হবে। যেটা অডিয়েন্সের চাহিদা রয়েছে, অডিয়েন্স আপনার কাছে যে বিষয়টা চাচ্ছে, ওই বিষয়টাই আপনি আপলোড করবেন। তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু ভিউজটা বেশি পাবেন। এভাবে আপনি আপলোড করে যেতে হবে। 31শে অগাস্ট পর্যন্ত আপনার কিন্তু ধারাবাহিকভাবে আপলোড করে যেতে হবে। আপনার চেষ্টাটা আপনি করবেন, পাবেন কি পাবেন না সেটা তো পরের বিষয়, কিন্তু আপনাকে কিন্তু এই কাজগুলো করে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। কারণ আর বেশি কিন্তু সময় নাই। 31শে অগাস্টের পরে হয়তো ফেসবুকে ক্রাইটেরিয়াও নিয়ে আসতে পারে। আর ক্রাইটেরিয়া যদি নিয়ে আসে, তখন কিন্তু আপনার জন্য কিন্তু আরও সমস্যা হয়ে যাবে, তখন সেটা পাওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যেতে পারে। এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাকে টেক্সট, স্টোরি, রিলস এবং ফটো, এই 4টা জিনিস থেকে আপনাকে এঙ্গেজমেন্ট আদায় করে নিতে হবে। এঙ্গেজমেন্ট অবশ্যই 4টা জিনিসের আনুপাতিক হারে যাতে এঙ্গেজমেন্টটা আসে, সেই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ ফেসবুকের রিচের পাশাপাশি এঙ্গেজমেন্ট এবং ভিউজ, এই 3টা জিনিস একটার সাথে সম্পর্কিত। একটা যদি ডাউন হয়ে যায়, পরবর্তীতে বাকিগুলো কিন্তু ডাউন হয়ে যায়। তাই সবগুলোকে সমন্বিত করার মাধ্যমে আপনাকে কিন্তু 31শে অগাস্ট পর্যন্ত যেতে হবে। যদি যেতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, এটা 100% শিওর। কারণ ফেসবুকে এই মাসে যেহেতু বড় ধরনের কোনো আপডেট নিয়ে আসে নাই, নিশ্চয়ই ফেসবুকে সামনের মাসে বা 31শে অগাস্টের মধ্যে বড় ধরনের একটা সেটআপ কিন্তু নিয়ে আসবে। তাতে করে কিন্তু আপনার প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে চলে আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকে রুলস না জেনে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, কাজ করতেছেন, কখনো কপি পেস্ট করতেছেন, কখনো ভুল করতেছেন, বাট আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার ভুল কোথায় হচ্ছে বা কী কোথায় হচ্ছে। অনেক ধরনের সমস্যা প্রোফাইলে এসেছে, সেগুলো নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে আছেন। কিন্তু আপনার প্রোফাইলে যদি সমস্যা আসে, সেই সমস্যার সমাধান করা কিন্তু ফেসবুকে যায়।
সমস্যা সমাধানের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, বাট সমস্যার সমাধানটা কীভাবে করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। যে আপনার যদি সমস্যা আসে, সেটা যে সমস্যা হোক, প্লাগ বিহেভিয়ারের সমস্যা হোক, সেটা পলিসি ইস্যু হোক, স্টারের পলিসি ইস্যু হোক, হেটিং কন্টেন্টের কারণে অথবা মিসলিডিংয়ের কারণে, যে কোনো সমস্যার কারণে আপনার যেখানে যদি একটা ইস্যু চলে আসে, ইউর প্রোফাইলে সাম ইস্যু অথবা নট রিকমেন্ডেবল, এই যে ইস্যুগুলো যদি চলে আসে আপনার এখানে, তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হলো খুঁজে আপনি ওই কন্টেন্টটা সিলেক্ট করে সেটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর আপনি শুধুমাত্র একটা কাজ করবেন নিয়মিত, সেটা হচ্ছে আপনাকে লাইভ করবেন এবং কি সবগুলো ফরম্যাটে ভিডিও আপলোড করে যাবেন। রিচটাকে হাই করবেন, এঙ্গেজমেন্টটাকে হাই করবেন, ভিউজটাকে হাই করবেন আগের তুলনায়। তাহলে দেখবেন যে আপনার এই সমস্ত সমস্যাগুলো কিন্তু চলে যাবে। আর রিপোর্টে একটা সাবমিট করে দেবেন। রিপোর্টে কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে সমস্যা সলভ করতে হয়, সেটা নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও আপনি যদি দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে কোনো রিপোর্টে কীভাবে আপনি সাবমিট করবেন। রিপোর্টে সাবমিট করার জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে একটা লিঙ্ক, আপনার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নেবেন এবং আপনার যেখানে সমস্যাটা, যে ইস্যুটা এসেছে, সেই ইস্যুটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে এই দুইটা কাজ করার পর আপনি কি করবেন? এই দুইটা জিনিসকে রিপোর্টে গিয়ে সাবমিট করে দিবেন একটা অ্যাপ্লিকেশন লিখে ফেসবুক টিমের কাছে। তারপরে ফেসবুক থেকে এটা দেখুক না দেখুক যা হোক, আপনার এটা কিন্তু রিপোর্টে সাবমিট হয়ে গেছে। এরপরে আপনি শুধু লাইভ করবেন, সুন্দরভাবে কাজ করে সামনে এগিয়ে যাবেন। তাহলে দেখবেন যে 31শে অগাস্টের মধ্যে আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। না পেলেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু অনেকখানি কিন্তু অন্যদের তুলনায় কিন্তু এগিয়ে যাবেন। হতাশ হয়ে বসে থাকার চেয়ে এভাবে কাজ করে যাওয়া অনেক ভালো। কারণ অনেকে আছেন যারা দীর্ঘ সময় কাজ করতেছেন, 2 বছর 3 বছর কাজ করতেছেন, বাট দেখা গেছে কিছুদিন কাজ করেন, যখন সেটআপ পাচ্ছেন না, তখন আবার কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যায়, আপনার এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তখন কিন্তু আবার ফেসবুকের কাছে এটা নেগেটিভ হয়, যার কারণে ফেসবুক আবার যখন কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন সময় আসে, তখনই দেখা গেছে আপনার এটা রিচ ডাউন হয়ে যাচ্ছে। তখন কিন্তু ফেসবুক আর আপনার এটাকে নতুন করে সেটআপ দিচ্ছে না। তো এইভাবে হয়তো আপনি দীর্ঘদিন ধরে পড়ে আছেন, সেটআপ পাচ্ছেন না, অথবা আপনার এখানে ইস্যুর কারণেও আপনি এই ধরনের সমস্যায় পড়ছেন, যার কারণে সেটআপ পাচ্ছেন না। তো এই যে সমস্যাগুলো বললাম, এবং এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, দীর্ঘ সময় ধরে যদি আপনি এইভাবে কাজ করে যেতে পারেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, সেটা 100%, 100%, 100%। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না। ভিডিওটি কেমন হয়েছে, যদি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন, অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। যদি কোনো সমস্যা রিলেটেড কোনো কমেন্টস হয়, সেটা আমি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব এবং সলভ করার চেষ্টা করব। আর যদি ফেসবুকের সাথে অ্যাড হতে চান, ফেসবুকে অ্যাড হতে পারেন। শামিন টিপস নামে ফেসবুক আইডি রয়েছে, সেই আইডিটাকে সার্চ করলে দেখবেন চলে আসবে, সেই আইডিটাতে অ্যাড হবেন। সামনে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব, সেই বিষয়ে আপনারা চাইলে মতামত জানাতে পারেন। আপনাদের মতামতকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে। অনেকে অনেক সমস্যায় আছেন, বাট অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে ফেসবুকে, যেটা নতুন করে সমস্যা ক্রিয়েট হতে পারে। এই ধরনের রিলেটেড ভিডিও হয়তো আপনি ফেসবুকে খুঁজে নাও পেতে পারেন। তো এখানে কমেন্ট যদি করে যান, তাহলে আমি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব, এবং যদি আয়ত্তের ভিতরে থাকে তাহলে ভিডিও তৈরি করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।